ওনার যে চোখের পানি আপনারা দেখেছেন, যখন ওনাকে পিলখানা এবং বিভিন্ন দেশের ক্রাইসিস মুহূর্তে উনি যে ভূমিকা রেখেছেন, ওনাকে ক্যান্টনমেন্টের বাসা থেকে ওনাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। সেদিনে ওনার চোখের পানি সারা বাংলাদেশের বাতাস ভারী হয়ে গিয়েছিল। আর সেদিন আরাফাত রহমান কোকো যেদিন মৃত্যুবরণ করেছেন ফ্যাসিস্টদের নির্যাতনের কারণে, সেদিন একজন মায়ের যে আগতি, যে কষ্ট, উনি উনি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। যখন দেশের গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু পথভ্রষ্ট হয়ে যাচ্ছিল, তখনই নেত্রী কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি। উনি সর্বসময় আপসীন ভূমিকা রেখে দেশের গণতন্ত্র এবং সংগ্রামে উনি সার্মের সান্নিধ্য থেকে নেতৃত্ব দিয়েছেন এবং ওনাকে মিথ্যা অহৈতুক মামলায় পরিত্যক্ত জেলখানায় ওনাকে রাখা হয়েছে। উনি একজন সিনিয়র সিটিজেনশিপ, উনি একজন এদেশের একজন অভিভাবক। ওনার যে চিকিৎসা, ওই চিকিৎসা সেবা থেকেও ওনাকে বঞ্চিত করা হয়েছে। আমাদের দেশের মানুষ দেশের গণতন্ত্রের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য ওনার জীবনের সর্বসময় উনি বিলিয়ে দিয়েছেন। আমরা সমস্ত 18 কোটি মানুষই আজকে শোকাহত। সমস্ত পেশার মানুষ, এখানে সাংবাদিক, এখানে পুলিশ প্রশাসনের বিভিন্ন পেশায় রয়েছেন, সকল ক্ষেত্রে মানুষ একজন অভিভাবক শূন্যতা ভুগছেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করেন এবং এই জিয়া পরিবারকে, আজকে ওনার সুযোগ্য সন্তান রয়েছে জনাব তারেক রহমান, আল্লাহ পাক যেন কূটনৈতিক ভাবে বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের এবং শহীদ জিয়ার যে প্রতিচ্ছবি হিসাবে জনগণের কল্যাণে, দেশের কল্যাণে ওনার যে চিন্তা নিয়ে উনি ওনার সবচেয়ে নির্যাতিত জিয়া পরিবার, আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই এদেশের জনগণ যেন এই জিয়া পরিবারের বিগত সময় ছিল, ইনশাল্লাহ সামনে থাকবেন। বিভিন্ন সময় এই জিয়া পরিবারের জন্য কিছুদিন আগেও যখন ম্যাডাম অসুস্থ ছিলেন, মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় সর্বস্ত জায়গায় ওনার জন্য মন করে দোয়া করেছেন। উনি আলেমদের জন্য সবসময়, উনি আলেমদের সম্মান দিয়ে কথা বলতেন। উনি ইসলামের পক্ষে কথা বলতেন। যেমনি করে জিয়াউর রহমান প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম চালু করেছিলেন, উনি ওয়াইসি গঠন করেছিলেন ওনার স্বামী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা দেশবাসী জিয়া পরিবারের জন্য দোয়া চাই এবং আপনারা বেগম খালেদা জিয়া আল্লাহ যেন উচ্চ মাকাম দান করেন।